তা আমার 5 ভাই বোনের মধ্যে আমি দ্বিতীয়। জি। আমার 4 ভাই 1 বোন। এই নিয়ে আমার আমার বাবা মা নেই। ওনারা আমাদের ছেড়ে চলে গেছে। জন্ম জেলা কোথায় আপনার? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জে। আর বাবা কি করতেন? বাবা ব্যবসায়ী। ব্যবসায়ী ছিলেন। নারায়ণগঞ্জের ম্যাক্সিমাম মানুষই ব্যবসায়ী। হ্যাঁ। হ্যাঁ। তো আপনার পজিশন কত ছিল আমার মানে সিরিয়ালি ভাই বোনদের মধ্যে? ভাই বোনদের মধ্যে দ্বিতীয়। আপনার পরিবার আপনি ছাড়া আর কেউ কি আছে এই বিনোদন জগতে এসছেন? না, কেউ নাই। তবে আমার ফুপু, আমার বাবা, আমার জ্যাঠা, আগে যে পাড়া মহল্লায় এক ধরনের নাটক হইতো না, জি, প্যান্ডেল টানিয়ে তারা কিন্তু করতো। আচ্ছা, মেবি ওখান থেকে মনে কিছু একটা শরীরে ঢুকে গেছে হয়েছে। কিন্তু আমার পরিবারের মধ্যে কেউ কিন্তু আমার মতো এইভাবে ইনভলভ হয় নাই। আচ্ছা, অভিনয়ে বা শিল্প। আপনার ইনভলভ হওয়ার ব্যাপারটা কি, গল্পটা কি, কবে থেকে হলো এটা, স্টোরিটা কি? এটা একটা স্টোরির মতনই। আগে তো টেলিভিশন ছিল, বাংলাদেশ টেলিভিশন। তো ওখানে আমি টেলিভিশন দেখতাম। আমি ছোটবেলা থেকে প্রচুর ছবিও দেখতাম। আচ্ছা, আমার নানার হল ছিল, সিনেমা হল। নানার বাড়িতে গেলে আমি কন্টিনিউ এক ছবি 7 বারও দেখতাম। এরকম হচ্ছে, খেলতেছি, খেলার পরে দেখা গেল যে হঠাৎ করে রূপবানের একটা গান হইতেছে, পুট করে ঢুকে গেলাম। যেহেতু নাতি আসছে, হলের সবাই আমাকে ওইভাবেই সাদর গ্রহণ করতো। তো আমি অল্প একটু দেখে আবার চলে আসতাম। তো আগে থেকেই অভিনয় বা সিনেমা নাটকের প্রতি এক ধরনের ইয়ে ছিল। তো আগে যখন টেলিভিশন ছিল, দল বেঁধে রবিবার দিন কিন্তু সকাল থেকে অনুষ্ঠানটা শুরু হতো বাংলাদেশ টেলিভিশনে। তো তখন নাটক অয়ময় আরও অনেক যেগুলি বিখ্যাত নাটক আমরা দেখছি ছোটবেলা। তো অভিনয় যখন হতো, তো অভিনয়টাই আমি আমার মতো করে বলতাম যে আমার কাছে কেমন জানি লাগতেছে, এটা এরকম না করে যদি এরকম করতো তাহলে কিন্তু ভালো হইতো। এটা কি সেলফ? এটা সেলফ, আমি নিজে থেকেই। ওকে। তো আমার সারাউন্ডিং কিন্তু আমার চাচাতো ভাই, আমার পাড়া প্রতিবেশী ছিল, আমার ভাই বোন বা আছে না বন্ধু বান্ধব, সবাই ছিল। তো আমি যখন ওই অভিনয়টা নিজে করতাম, ওরা খুব এক্সাইটেড হয়ে করে ওইটা দেখে আমারটা দেখতো, ফাইন, তো তোরটাই তো ভালো হইতেছে, এরকম হলেই তো এরকম হইতো। তো এটা বলতো। তো ওখান থেকেও একটু আমার আমার যেতে পারলে ভালো হবে মনে হয়েছে যে আমি তো পারি, অনেক কিছুই পারি, এবং সেটা আমাকে সবাই বলতেছে, পজিটিভলি বলতেছে। সেখান থেকেও কিছুটা হয়েছে। আর আমি ইন্টারমিডিয়েট পাশ করার পরে, মেট্রিকের পরেই কেমন জানি ভিতর থেকে টানে, ভেতর থেকে মানে আমার অভিনয় বা নাট্যচর্চার প্রতি একটা টান চলে আসছে। নারায়ণগঞ্জ ওরকম ছিল না, ওরকম আমার কাছে মনে হয়েছে যে আমার ওরকম একটা পরিবেশ ছিল না নাটকের, যে গ্রুপ থিয়েটার ফেডারেশনের। তো আমি কিন্তু ওখান থেকে চলে আসি ঢাকায়, আরণ্যকের সাথে যুক্ত হই, এবং দীর্ঘদিন কিন্তু আমি নারায়ণগঞ্জ থেকে ঢাকায় এসে থিয়েটার করতাম। আচ্ছা, এই থিয়েটারের সঙ্গে যুক্ত হওয়ার ব্যাপারটা কি, কিভাবে হলো? ওই যে যখন আমি চিন্তা করলাম যে ভালোভাবে নাটক করা যায় কিভাবে, অভিনয় করা যাবে কিভাবে, এবং সেটা আমি দেখলাম যে গ্রুপ থিয়েটারেই তখন ওই চর্চাটা হইতো। আচ্ছা, তখন কিন্তু ভার্সিটিতে শুরু হয়নি, যে নাট্যকলার একটা সাবজেক্ট, ওইটাও কিন্তু শুরু হয়নি। তো ওই দৃষ্টিকোণ থেকে আমি নারায়ণগঞ্জ থেকে এসে এখানে থিয়েটারটা করতাম। সো আপনি থিয়েটারের সঙ্গে যুক্ত হয়েছেন যখন আপনি ভার্সিটিতে পড়েন? না, তার আগে আমি মেট্রিক পাস করে ইন্টারমিডিয়েট পড়তেছি ওই সময়টাতে। ওই সময় নারায়ণগঞ্জ থেকে এসে আপনি এখানে যুক্ত হয়েছেন। আমি এখানে যুক্ত। এই থিয়েটারের সন্ধান আপনাকে কে দিয়েছিল? থিয়েটার আমি নিজেই সেটা ইত্তেফাকে কিন্তু দিত, এই বিজ্ঞাপন দিত যে নাট্যকর্মী প্রয়োজন, বা আজকে এই থিয়েটারের নাটক হবে, আজকে ঢাকা থিয়েটারের নাটক হবে, আরণ্যকের নাটক হবে, এরকম প্রতিদিন কিন্তু দিত ইত্তেফাকে। সেটা আমি দেখতাম। তো সেখান থেকে আমি নাট্যকর্মী যখন সংগ্রহ করা, সেখানে আমি দিতাম। কয়েকটা থিয়েটারে আমি যুক্ত হওয়ার চেষ্টা করছি। পরবর্তীতে আমি ফাইনালি আরণ্যকের সাথে যুক্ত হই। আমার কাছে মনে হলো যে নামকরা থিয়েটার, নামকরা মামুনুর রশিদ আমার গুরু, নাট্যগুরু। তো আপনি ইনিশিয়ালি ওখানে জয়েন করার পরে অভিজ্ঞতাটা কি হলো? আমরা শুনেছি এরকম যে যারা নতুন নতুন আসে ওদেরকে নাকি ঝাড় দেওয়ায়, চাটা, এবং এটার পেছনে কারণ আছে, মানে ডাউন টু আর্থ করে ফেলা, যে তুমি ওন করো, এটাকে ওন করো, এবং সেটা দেওয়ার জন্য আমরা উদ্গ্রীব ছিলাম। আমার সাথে তখন শামীম জামান ছিল, জয়রাজ, আমরা কিন্তু একই। পরে আসছে অবশ্য চঞ্চল আরণ্যকে। তা আমাদের সিনিয়র ছিল আমাদের সিনিয়র ছিল ডলি ভাবি, ডলি জোহর, তারপর ফজলুর রহমান বাবু, আমাদের একই গ্রুপে কিন্তু, আজিজুল হাকিম। তো তাদের কাছে যাওয়ার জন্য
মানে চা যখন দিবে বা মুড়ি বা একটা সিস্টেম ছিল যে রিহার্সাল হইতেছে, মাঝখানে একটা ব্রেক দেন, তো সেটা দেওয়ার জন্য এক ধরনের প্রতিযোগিতা ছিল আমাদের মধ্যে যে কাছাকাছি যাওয়া, যে আমাকে লুক করুক, আমি যে এটা 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 ভেতর থেকেই হয়তো যে চান্স পাওয়াটা একটা মনে করেন যে একটা গর্বের ব্যাপারই বলা চলে, আশীর্বাদের মতো। সো ইনিশিয়ালি আপনি নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসতেন এই প্র্যাকটিসটা করার জন্য, এবং এসে কি হলো, মানে প্রথম নকটা কবে পেলেন, কোথায় অভিনয় করলেন, কিভাবে কাজে ঢুকলেন? প্রথম তো আরণ্যকের চিলড্রেন থিয়েটার ছিল, তারপর আরও কিছু কিছু সেক্টর ছিল। তো আমি প্রথম চিলড্রেন থিয়েটারে কিছু নাটক করলাম, সেটা স্কুলে গিয়ে গিয়ে, তারপর আরও কী বলে এটাকে আরও কিছু গ্রামে গিয়ে গিয়ে নাটক করা এরকম। তারপর সাবস্টিটিউটেড সিস্টেম ছিল, একটা নাটকের সাবস্টিটিউট হিসেবে কাজ করলাম, আরেকটা নাটকে মিউজিকেরও কাজ করছি আমি। তো এরকমভাবে ছোট 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 কাজ করতে ফাইনালি কিন্তু আমি আরণ্যকের সংক্রান্তি নামক একটা নাটক, ওখানে লিড ক্যারেক্টার শুরু করলাম। এবং এটা খুবই ফেমাস একটা নাটক মঞ্চের, এবং খুবই ফেমাস। ওকে। এবং সেখানে আমি অ্যাক্টিং করি, এবং এই 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 নাটকটা এমন, সেখানে অভিনয়ের সব কিছুই ছিল, হাসি থেকে হাসতে হাসতে শুরু, লাস্টে মঞ্চের মানুষ কাঁদতে কাঁদতে বের হয়। ওকে, এটা আমার জন্য খুবই পজিটিভ হয়েছে। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ।